পুষ্পস্তবক দিয়ে ওনাকে আমরা আজ আমাদের বরণ করে নিলাম। আর এই মুহূর্তকে চিরস্মরণীয় করে যদি আরেকটু পাওয়া যেত বেশ। সমাজের সার্বজনীন বলছেন গর্বিত মাস্টারমশাইয়ের হাতে হাই বন্ধুরা, আমি আজকে চলে এসেছি সিআর পার্কের মেলা গ্রাউন্ডে। এখানে পৌষ মেলা হয়, আজকে 3 দিন ধরে পৌষ মেলা হবে। 3 দিন হচ্ছে, গতকাল স্টার্ট হয়েছিল আর আজকে আর কালকে শেষ হবে। তো এখানে যে মেলাটা হচ্ছে সেটা মূলত যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের পৌষ মেলার যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্যের ওপর বেস করে সেটা দেখা যাচ্ছে। এখানে লেখা আছে চিত্তরঞ্জন পাড় বঙ্গীয় সমাজ থেকে এইটা অর্গানাইজ করা হয়। এটা 48 বছর আগে শুরু হয়েছিল, 48তম মেলা এটা, 48 পৌষ মেলা 2024। এখানে প্রথমে দেখলে একটা সাইডে পুরো রাইড বসেছে, মাঝখানে হচ্ছে এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, আর ডান দিকে বাউল আর বাঁ দিকটা পুরোটাই মেলার যে সরঞ্জাম, মানে শাড়ি থেকে শুরু করে বিভিন্ন মেলাতে যা যা পাওয়া যায় যেগুলো দেখাবো আমরা। তো তোমরা দেখতে থাকো এই মেলাতে আজকে কী কী দেখাবো সেটা। আর যদি প্রথম দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাও প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিও। আমাদের আজকে মঞ্চে এসেছে, আমরা তা গর্বিত বোধ করছি। আমরা তাকে সম্মানিতভাবে সম্মান করি। আমাদের মেলা কমিটি ছিলেন আর্ট কলেজে, তাই আমরা गौतम भट्टाचार्य जी और यहाँ पर उपस्थित सभी गणमान्य व्यक्ति और पौष मेले का ব্রিটিশ কাউন্সিলের বৃত্তি নিয়ে ইংল্যান্ডে পাড়ি দেন শিল্প গবেষণার জন্য। আপনারা শিল্প কর্মজীবনের শুরুতে বুদাপেস্টে ইন্দো হাঙ্গেরিয়ান সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অধীনে মাননীয় যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট ফেলোশিপ ছাড়াও পশ্চিমবঙ্গের এক ঐতিহাসিক সাংস্কৃতিক ঐতিহ্যবাহী শহর তমলুকে আমরা জন্ম। সেখানকার পরিবেশে বড় হবার সময় থেকেই শিল্প চিত্রকলার প্রতি আপনার উৎসাহ ও আবেগ। এই আবেগই আপনাকে নিয়ে আসে কলকাতার গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটের কলা অধ্যয়নের জন্য। এর মধ্যে অবশ্যই বিশেষভাবে উল্লেখযোগ্য হল 2014 সালে ভারত সরকার আপনার সৃষ্টিতে কর্মধারায় উদ্বুদ্ধ হয়ে চলেছে নবাব। তার সঙ্গে সঙ্গে আমাকে এটা আমার কাছে অনেক বেশি পাওয়া।
ट्राई करो क्या? और कितना में दोगे आप फेस्टिवल मौके नेक्स्ट करने की बहुत बहुत बधाई। और ऐसी पौष तो पहले ना कभी आई ना कभी आएगी, क्योंकि ये पौष हमारा नाम के आगमन से पहले। तो मेरे साथ बोलिए जय श्री राम, जय जय श्री राम। देखिए 500 साल का संग्राम, हेलो इधर जरूर करें, because it is often said that cleanliness is close to or next to godliness. और दूसरा मेरा निवेदन है कि 22 जनवरी को अपने घर में कम से कम 11 दिए जलाकर राम ज्योत अपने घर जरूर लाएं। और ये क्यों आवश्यक है? ये इसलिए आवश्यक है ताकि आने वाली पीढ़ी को ये पता चले कि राम मंदिर के बनने में हमारे पुरखों का केवल पसीना नहीं, हमारे पुरखों का खून गया। और ये बहुत ज्यादा जरूरी है ताकि भविष्य में किसी भी प्रकार का आक्रांता हमारे स्वाभिमान पर दोबारा चोट ना पहुंचा। पौष मेला एक हर्ष और उल्लास का माहौल होता है। गुरुदेव रविंद्रनाथ टैगोर ने ये प्रथा शुरू करी थी शांति निकेतन में। दिल्ली में शांति निकेतन नहीं है, लेकिन मैं बहुत अभिनंदन करती हूँ बौद्ध समाज का और चितरंजन पार्क के निवासियों का कि उन्होंने गुरुदेव की ये धरोहर दिल्ली में भी लाकर रख दी है, इसलिए आपका बहुत बहुत आभार। आने वाला वर्ष
आपके लिए बहुत हर्ष, उल्लास, उमंग और बहुत सुख समृद्धि लाए। आपका 2024 राममय हो, मंगलमय हो और हाँ, आज आप मेले का आनंद उठाएं, यही मेरी शुभकामनाएं हैं। अपना समय निकालकर मुझे सुनने के लिए बहुत बहुत धन्यवाद। চিত্রনির্মাণ বঙ্গী সমাজের বিষয়ে যদি কথা বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শিক্ষাজি, আপনি কিছু বলবেন? স্বভাব কবি বলে ফেললেন, গ্রীষ্মে যখন নাভিশ্বাস, বর্ষা ধারায় বাঁচার আস, শরৎ মানে শুভ্রকাশ, হেমন্তে পাকা ধানের সুবাস, শীত পাতা ঝরার মাস, বসন্তে ফুল ফোটার আভাস, আসা আর যাওয়া, ঝরা আর ভরা, প্রকৃতির রং বদল জীবনেরও। মাঝে মাঝে মনে হয় জীবন একটা নাগরদোলা, এই আকাশ ছুঁতে চায়, পরক্ষণেই মাটি ছুঁয়ে গেল প্রায়। জীবনের দোলাচল, বিশ্ব প্রকৃতি আর মানব প্রকৃতি, নিয়তির নিয়মে বাঁধা যেন। হাসি, কান্না, সুর, ছন্দ, রং বেরঙে ঋতুর পরিক্রমণ, আবহমান কাল ধরে। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, তাপস নিঃশ্বাস গানে মন সুরে না ঘোরায়ে, তাপস নিঃশ্বাস গানে মন সুরে না ঘোরায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া বিধি, অশ্রু কষ্ট সুরের যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্থানে শুচি হোক ধরা, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্থানে শুচি হোক ধরা, রসের আবেশ রাশি শুষ্ক করে দাসী, আলো 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 প্রলয়ের সমাগম, আলো প্রলয়ের সমাগম, ছুটে যায় যাক দূরে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। নাই রস নাই, দারুণ দাহন বেলা, খেলো খেলো তবু নীরব ভৈরব খেলা। যদি ঝরে পড়ে পড়ুক পাতা, ম্লান হয়ে যাক মালা কাঁথা, থাক জনহীন পথে পথে মরিচিকা জাল ফেলা। শুষ্ক ধুলায় খসে পড়া ফুল দলে, ঘূর্ণি আঁচল ওড়াও আকাশ তলে। প্রাণ যদি করো মরু সম, তবে তাই হোক।
কাছে চাহি চাহি ভয় লাগে ভয় লাগে ভয় লাগে কদমগিরি কানন ঘিরে আষাঢ় মেঘের ছায়া খেলে পিয়াল গলি নাটের ঘাটে হাওয়ায় খেলে বরষণের পরশনে শিহর লাগে বনে বনে বিরোহী এই মন যে আমার সুদূর পারে পাখা মেলে আমরা যে মেলাটাতে এসেছি সেটার চেয়ারম্যান তিনি দাঁড়িয়ে আছেন, তার সাথে অর্গানাইজিং কমিটি যারা আছে তারা দাঁড়িয়ে আছেন। তো আমরা তার মুখ থেকে কিছুটা শুনে নিই যে এই মেলা সম্বন্ধে বা মেলার ইতিহাস সম্বন্ধে। আরেকটা ইতিহাস তো আমার সাথে এখন যারা দাঁড়িয়ে আছেন তারা অত্যন্ত বিরগ্ধ ব্যক্তি। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো তারা প্রধানত আমরা এবার যেটা করব সেটা হচ্ছে এই মেলা সম্বন্ধে জেনে নেব। তো আপনাদের মধ্যে যিনি চাইছেন বলতে তিনি বলবেন। বঙ্গীয় সমাজ প্রিমিয়ার সোসাইটি যারা লাস্ট 40-50 বছর ধরে সোশিও কালচারে প্রাইম অর্গানাইজেশন হয়ে চলেছে দিল্লিতে, এবং তার নামটা সারা বিশ্বে ছড়িয়ে আছে। আর তাদের একটাই কাজ, সেটা হলো ফর ডেভেলপমেন্ট অফ সোশিও cultural activities, and doing their activities basically, which includes underprivileged students, teaching of underprivileged students, and skill development of underprivileged men and women. Now you may ask why I am linking Posh Mela to this. This is our Mela where we generate surplus funds to run these activities. We all are giving our time there. We are all professional in our own field. We're just giving time for the society. So you can understand how great the society is. People like us only are active up there. And we don't have any political affiliation, we don't have anything. We need support from the people of the world in fact, so that we can run these activities throughout the year. Posh Mela brings the Shanti Niketan Posh culture out here with music and culture from বেঙ্গলি, মেনলি বেঙ্গলি সংস্কৃতি, বাট হয়তো কিছু হিন্দি গানও শোনা যায়, সেটা মিউজিশিয়ান যে করছে তার উপর ডিপেন্ড করে। ওভারঅল একটা মেলা, ইটস নট অনলি এ মিউজিক্যাল প্রোগ্রাম অর এনিথিং। এখানে পুরো দোকান আছে যেখানে সব কিছু পাওয়া যায়। শেষের দিকে পুরো খাবার দোকান আছে, ফুড কোর্ট, এভরি কাইন্ড অফ ফুড ইজ দেয়ার, and we have our home canteen also where you can have your Bengali food. Everything is there like a mela, and you come in the morning, go out in the night when the program ends. That is that one. মেলাটা হয় 2 নম্বর মার্কেটের ঠিক পাশে যে মাঠটা আছে মেলা গ্রাউন্ডে, সেই মেলা গ্রাউন্ডে এই মেলাটা হয়। তো এটা প্রতি বছরই হয়। এখানে আপনারা আসলে বিভিন্ন জায়গায়, যেমন আদি মৌনিমোহন কাঞ্জিলাল যেটা আমাদের দোকান আছে কলকাতার, তাদের শাড়ি এখানে পাওয়া যায়। তো আপনারা একবার দেখতে পারবেন যে এখানে এসে মানে কি দেখা যায় না যায়, কারণ কাল অবধি মেলাটা আছে। তো কালকে রোববার, আমি আজ মানে 12-13-14 এই 3 দিন মেলাটা হয়েছে এবছর। তো প্রত্যেক বছর মনে হয় পাল্টে যায় দিনগুলো, তো সেটা একবার দেখতে হবে। তো এখানে যারা থাকে না থাকে তারা জানে যে এখানে মেলাটা কখন হয়। বেসিক্যালি এটা এই সময়ই হয় যে পৌষ সংক্রান্তির দিন লাস্ট হয়, আর মানে পৌষ সংক্রান্তির সময় এই মেলাটা হয়ে থাকে। তো এখানে আপনারা আসলে শাড়ি থেকে শুরু করে আপনাদের সাজের জিনিস, বিশেষত যা দেখলাম বেশিরভাগই মহিলাদের সাজের জিনিস আর শাড়ি, পাঞ্জাবি এগুলোই পাওয়া গেছে। তো পুরো ভিডিওটা তোমরা দেখেছো, আমি আর পার্টিকুলারলি কারোর সাথে কথা দেখিনি। তো তোমরা এখানে এসে একবার দেখতে পারো যে কীরকম মেলাটা হয় না হয়, এটা দেখতে খুবই ভালো লাগবে। কলকাতার বাইরে এক টুকরো কলকাতা দেখার জন্য এই সময় যদি বাইরে থেকেও আসো, সেই বাইরে থেকে আসলেও এই সময়টা এলে এখানে একবার ভিজিট করার চেষ্টা করো। চলো আজকে এখানে শেষ করছি। আমার চ্যানেলের থেকে এটা আপলোড হয়ে যাবে আজকেই। তো তোমরা আর একদিন সময় পাবে, মানে 14ই জানুয়ারি আর একদিন সময় পাচ্ছ। তো যদি আসতে হয় তোমরা চলে আসতে পারো, যারা বাঙালিরা থাকো এই দিল্লিতে। তো
এটা হচ্ছে 2 নম্বর মার্কেটের, আরেকবার বলে দিচ্ছি, মেলা গ্রাউন্ডের যেখানে হয় সেইখানে। এখানে প্রচুর মানুষের আনাগোনা হচ্ছে, এখানে লোকাল পিপল তো আসেই, তাছাড়াও অন্যান্য জায়গা থেকেও আসছে। আর একদিকে দুদিকেই ক্যান্টিন আছে, তো ক্যান্টিনে এসে তোমরা খাওয়াটা মানে রসনার তৃপ্তিও করতে পারবে, সাথে জিনিসও কিনতে পারবে। তো আজকে এখানে শেষ করছি, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করার সাথে সাথে ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিও। চলো দাদা। And the government on the stage